আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ অনেক দিন আমার বাবলু রেসিডেন্সে এসেছি, কিন্তু কোনো বাজারের নাম নেই। আজকে ভাবলাম যে বাবলু শোনা চলো বাজারে যাই, আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর আছে। তো আমি আর বাবলু দুজনেই সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা সুন্দর মন নিয়ে, ফুরফুরে মন নিয়ে বাজারে রওনা হলাম। কিন্তু বাজারে যাওয়ার সময় আমি তো আমার কাজ হচ্ছে একটু ভালো কিছু দেখলে বা রাস্তাঘাটে ঘাটের ভিডিও করা, আমি তো আমার কাজ চালাচ্ছি, বাবলুর সাথে একটাও কথা বলতেছি না। আমি আমার মতো করে যাচ্ছি, বাবলু শোনা বাবলুর মতো করে যাচ্ছে, সে প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছে। তো আজকে মুদি বাজার যা কিনলাম, এখানে 3 কেজি মিনিকেট চাল 80 টাকা করে, আর সয়াবিন তেল আধা লিটার হচ্ছে 105 টাকা, আদা, রসুন, পেঁয়াজ, আলু এই সব মিলিয়ে এখানে মোট 500 টাকার বাজার আছে। এই যে দেখুন, আর বর্তমান বাজার দর এই অবস্থা। আর এর আগে 500 টাকা অনেক কিছু কেনা যেত, মাছও কেনা যেত, আর এখন এই 500 টাকায় এই অল্প এতটুকুন মুদি বাজার। ভীষণ কষ্ট হয় যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের, আর মধ্যবিত্তেরও কষ্ট হয় যাদের টাকা আছে, তারা তো অনেক কিছু কিনতে পারে। কিন্তু আমি আর আমার বাবলি সোনাই দুজনে থাকার কারণে এখন আমাদের বাজার সদায় অনেক কম লাগে। আর এখানে আলু কিনেছি 2 কেজি 30 টাকা করে কেজি, 2 কেজি 60 টাকা, আর পেঁয়াজ মনে হয় 35 টাকা করে কেজি, আর রসুন হচ্ছে 280 টাকা কেজি। এভাবে আমার বাবলি সোনা আস্তে আস্তে করে সব দোকানে থেকে কিনেছেন, এবং সে সব এইগুলো সব নিজে সব বিয়ে করছেন, আমি কিছু করি নাই। তো তার তো এমনিতেই তার কষ্ট হয়, আর আমি কি করছি, আমি বাজারে গেছি দেখছি আর কিছু করি না, আমি কোনো কিছু হাতেও নেই না, সেজন্য তো আমার বাবলু সোনার অনেক কষ্ট। আর বেশি ঝামেলা বাজিয়েছিল যে জিনিসটা, সেটা হচ্ছে ডিম। প্রথমে আমরা বাজারে গিয়ে ডিমের কুড়ি 180 টাকায় আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে ভাবলাম যে আমাদের সবসময় পরিচিত দোকানদার, আমরা তার কাছেই রেখে যাই। তো তার কাছে রীতিমতো আমরা রেখে গিয়ে এই বাজার সদায় সব কিছু কিনলাম। কেনার পরে আরও বাজার আছে, এই যে কাঁচা কলা, যে কাঁচা কলা কেউ খায় না সেটার হালি হচ্ছে 40 টাকা। 40 টাকায় কাঁচা কলা নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে এখন কাঁচা কলাটা খেলে ভালো লাগবে। আর সারাক্ষণ তো পুঁই শাক খাই, যার ফলে বাজারে গিয়ে কোনো সবজি আমাদের পছন্দ হলো না। যেহেতু আমার বাবলু সোনা ছাদ বাগান করে, ছাদ বাগানের সবজি খাওয়ার পরে এ বাজারে কোনো সবজি পছন্দ হয়নি। এতটুকুন ছোট ছোট কাঁচা কলা হালি প্রথম চেয়েছিল 60 টাকা, তারপর আমার বাবলু সোনা দর কষাকষি করে এটার দাম 40 টাকা দিয়েছেন 4টা। এরপরে উচ্ছে, এই উচ্ছে এখানে আধা কেজি 30 টাকা, আধা কেজি না 1 কেজি জানি না, কেজি হচ্ছে 60 টাকা। সেখান থেকে আমার বাবলু সোনা এই উচ্ছে কিনে নিয়ে এসেছে। উচ্ছে কিনলো, কাঁচা কলা কিনলো, তারপরে এই সমস্ত কিনলো, কিন্তু আমার মন নাই, আমি তো ভিডিও করছি। তারপরে এই যে ডিম, আমরা বাজারে করে বাসায় আসবো, রিক্সায় আসছি, আমার বাবলু সোনা পরে ডিমের দোকান থেকে ডিম নিয়ে আসলো। আহা, যখন গেটের সামনে এসেছি, আমার বাবলু সোনা যখন আমার কাছে ডিম দিল, আমি বলি কি, এখানে ডিম তো কম হবে, তোমাকে তো ঠিকঠাক মতো দেয় নাই। আমার বাবলু সোনা রেগে মেগে আগুন হয়ে গেছে। এখন আমি কি করব, বললাম যে ঠিক আছে, আমি পরিবর্তন করে আনি। পরে বলছে ঠিক আছে। আহা, সে সামনের গেট খুললো, কিন্তু বাসার ভিতরে যে গেট দেওয়া, সে গেট তো আর খোলে নাই। পরে কি করবে, সামনে বসে অনেক রাগারাগি করছে, মনে অনেক কষ্ট পেয়েছে। পরে আমার বাবলুরও, আমার ছোট্ট সোনা 3টে বাবলু আছে, আর আমার বাবলু সোনা, এরা মিলে মোবাইলে দেখি কনফারেন্স করে। আমি যখন গেট খুলে দেখি আমার বাবলু সোনা গেটের সামনে বসে আছে। আহা, দুঃখ মেয়ার সে কি দুঃখ। পরে আমি ভাবলাম যে কি করা যায়। আমি আবার কি করেছি, আমি তো আবার কিপটুস কম না,
আমাদের যেতে লেগেছে 20 টাকা, আসার সময় 20 টাকা। আবার রিটার্ন গিয়েছি বাজারে ডিম আনার জন্য। যেহেতু আমাদের 1 কুড়ির দাম দেওয়া আছে, আমাকে সেখানে 10টা দিয়েছে, হয়তো ভুলে দিয়েছে, যার কারণে আবার ডিম পরিবর্তন করে আমি এবার হাঁটি হাঁটি পাপা করে হেঁটে হেঁটে আসছি, যে হাঁটা শরীরের জন্য ভালো, আর শরীরটাও খুব খারাপ লাগছে, হাঁটলে হয়তো ভালো লাগবে। তারপর আমি হেঁটে হেঁটে আমি ডিম নিয়ে এসেছি, আর এসে দেখি আমার বাবলু সোনা সামনে গেটের সামনে বসে আছে। আমি দেখে তো খুব কষ্ট পেয়েছি। আমি ভেবেছি সে রুমের ভিতর আছে এই গরমে বাহিরে। আমি তাকে খুশি করার জন্য রাস্তা থেকে কি করলাম, এই যে দেখুন, আমি তাকে খুশি করার জন্য রাস্তা থেকে আমি এই যে ফুলের একটা ডাল নিয়ে আসলাম, এই যে এখানে রেখেছি। সেই ফুলের ডালটা নিয়ে আনলাম, আনার পরে ভাবলাম যে তার হয়তো একটু কষ্ট কমবে, এজন্য আমি ফুল সহ একটা ডাল ভেঙে নিয়ে এসেছি। কারণ তার যতই রাগ উঠুক বা রাগ করুক, সে ফুল দেখলে তার মন ভালো হয়ে যায়। এবং তাকে যদি কেউ একটা ফুলের চারা গিফট করে বা যে কোনো চারা গিফট করে, তাহলে সে মহা খুশি হয়। সেই ভেবে আমি রাস্তার পাশ থেকে একটা ডাল ভেঙে আনলাম আমার বাবলু সোনার রাগ কমানোর জন্য। সত্যি সত্যি যখনই তার কাছে এই ফুলের ডাল দিলাম, অমনি তার রাগ কমে গেল। রাগ কমে যাওয়ার পরে একটু আমরা ফল খেয়ে নিলাম, যে বাবলু সোনা একটু ফল খাবো। সে সুন্দর করে ফল ক্লিন করে আমার সামনে নিয়ে আসলো। এদিন সে প্রচুর কাজ করতেছে, আর আমি একটু অসুস্থ থাকার কারণে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। এই যে দেখুন, আমার কাছে ভীষণ ভালো লাগলো। এই যে আমার বাবলু সোনা খুব খুশি হয়েছে, আর আমি তার জন্য ফুল সহ ফুলের ডাল নিয়ে এসেছি, আমিও খুশি। আর এখন আমাদের কাজ আছে অনেক, সেটা হচ্ছে আমরা এগুলো এখন রান্না বান্না করবো, ঘুষিয়ে রাখতে হবে। আর আমরা দুজন মানুষ থাকার কারণে আমাদের আসলে খাবার দাবার খুব সংক্ষিপ্ত। এমনিতে আমার বাবলু সোনা খেতে চায় না, তাকে অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। কিন্তু ছাদ বাগানের যদি কোনো শাকসবজি রান্না করি, তখন আমার বাবলু সোনা একটু ভাত খায়। এই তো বাহিরের খাবার কিনে নিয়ে আসলাম, অনেক দিন পরে বাজারে গেলাম। এই বাজারে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। পরে রিজনেবল যা কিছু সেটাই নিয়ে এসেছি। আমি এবার উচ্ছে ভাজিটা খুব ভালো রান্না করি, খুব ভালো হয় আমার হাতে উচ্ছে ভাজি। আমি প্রত্যেকটা রান্নাই ভালো করি, আমার আব্বুরও খুব পছন্দ করে আমার হাতের রান্না খেতে। এই হচ্ছে আমার আজকের বাজার সদাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, আর দেশীয় ফল খাবেন। আল্লাহ হাফেজ।